একটা আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যে পরিণত হলো বিভীষিকায়। নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছিল পর্যটকবাহী একটা স্পিড বোট। চারপাশে ছিল প্রকৃতির সৌন্দর্য, ছিল ছুটি কাটানোর আনন্দ। কিন্তু আচমকাই বদলে গেল সবকিছু। উত্তাল সমুদ্র, প্রবল ঝোড়ো হাওয়া আর কয়েক সেকেন্ডের আতঙ্ক, তারপরে শুধুই চিৎকার, হাহাকার আর জীবন বাঁচানোর মরিয়া লড়াই। সেই নৌকোতেই ছিলেন একাধিক ভারতীয় পর্যটক। অনেকেই আর ফিরতে পারলেন না। ভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে ঘটে যায় একটা মর্মান্তিক নৌকাডুবির ঘটনা, যা শোকস্তব্ধ করে দিয়েছে ভারতকে। শনিবার দুপুরে ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকুওক দ্বীপের কাছে আনথই এলাকায় সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে একটা স্পিডবোট, পর্যটকবাহী স্পিডবোট। প্রাথমিক তথ্য অনুযায়ী নৌকোটিতে মোট ৩৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ছিলেন ভারতীয় পর্যটক, এছাড়া ছিলেন ৩ জন নাবিক এবং একজন ক্রু মেম্বার। আনন্দ ভ্রমণে বেরিয়ে কয়েক মুহূর্তের মধ্যে সেই স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে উল্টে যায়। ভিয়েতনাম প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে অন্তত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের অনেকেরই শারীরিক অবস্থা নিয়ে এখনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। উদ্ধার হওয়া একাধিক যাত্রীকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার ঘটনা পুরোপুরি সামনে আসতেই ব্যাপকভাবে শুরু হয় তৎপরতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্পিডবোটটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশে থাকা একাধিক নৌকা ঘটনাস্থলের দিকে ছুটে যায়। জলে ভেসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করার চেষ্টা শুরু হয় স্থানীয় জেলেরা এবং অন্যান্য নৌকা চালকদের সহযোগিতায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিশেষ উদ্ধারকারী দল। সমুদ্রে ঘন্টার পর ঘন্টা ধরে চলে তল্লাশি এবং উদ্ধার কাজ। তবে উদ্ধার কাজ মোটেও সহজ ছিল না। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নৌকাটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী তার ভেতরে আটকা পড়েন। উত্তাল সমুদ্রের মধ্যে উল্টে থাকা নৌকার ভেতরে পৌঁছে যাত্রীদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। উদ্ধারকারী দলকে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে অভিযান চালাতে হয়েছে। ভিয়েতনামের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ঠিক কতজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে কিংবা কতজন এখনো নিখোঁজ রয়েছেন। পরিস্থিতির ওপরে নজর রেখে উদ্ধার অভিযান জারি করা হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়েও শুরু হয়েছে তদন্ত। প্রশাসনের প্রাথমিক অনুমান, প্রবল ঝড়ে এবং উত্তাল ঢেউয়ের কারণে স্পিডবোটটি ভারসাম্য হারায়। এরপর সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মুহূর্তের মধ্যে উল্টে যায়। যদিও প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ভিয়েতনাম প্রশাসন। দুর্ঘটনার সময় সমুদ্রের আবহাওয়া, স্পিডবোটের প্রযুক্তিগত অবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় আনথই এলাকায় সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল। যদিও সেই সময় বৃষ্টি হচ্ছিল না, তবুও প্রবল বাতাস এবং উঁচু ঢেউয়ের মধ্যে পর্যটকবাহী নৌকাগুলির চলাচল ছিল অব্যাহত। সেই পরিস্থিতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে ভারতে অবস্থিত বিভিন্ন সরকারি সংস্থা। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা শুরু থেকেই স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং উদ্ধার অভিযানের প্রতিটি আপডেট পর্যবেক্ষণ করা হয়েছে। ভারতীয় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সহযোগিতা দিতে দূতাবাসে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের পরিবারকে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার জন্য হোচিমিন সিটিতে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেলে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়। পাশাপাশি রাজধানী হ্যানয়ে সেখানে আরেকটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, যে কোনো ধরনের তথ্য সহায়তা কিংবা জরুরি প্রয়োজনে তারা ২৪ ঘন্টায় পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দূতাবাসের আধিকারিকরা নিরলসভাবে কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ফুকুওক দ্বীপের কাছে এই ঘটনাটি ঘটেছে এবং নৌকাটিতে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকরা ছিলেন সেখানে। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে এবং দূতাবাস গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে।
ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময় ভারত সরকার তাদের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি জানান, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয়দের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন এবং ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য যা যা করা সম্ভব তারা সবটাই করবেন। কি বলছেন রেলমন্ত্রী, শুনবো। Capsized in Vietnam, where killing at least 15 people, mostly from Telugu states. Definitely, all efforts would be made, and our condolences are with the families with the bereaved families. I'll personally speak with the MEA, and they will make all efforts on this. তেলেঙ্গানার বিজেপির রাজ্য সভাপতি এন রামচন্দ্র রাও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কি বলছেন, শুনবো। What tragedy is definitely a tragic incident in which many people died, and they reported that more than 15 are from Telugu states, and they are from Telugu background, and many other Indians were also there. On behalf of BJP, definitely we condole the death, not only the condolences to their families, but we'll take up the issue with the External Affairs Ministry to see that all possible help can be done to bring the bodies back, and also our condolences with the families. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।